ফেলতে হবে। গোপাল দাদু, আবার তো সাধু বাবা হাজির হয়ে গেল। তাহলে চলুন বাবা, ওই পুজো পাঠ শুরু করবেন, চলুন। হয়েছে গিন্নি, হয়েছে। ব্যবস্থা একখানা ঠিক হয়েছে। বলি সাধু বাবাকে নিয়ে এসেছো তাহলে, কিন্তু ইনি কে? আমি আর নিজের পরিচয় কি করে দিই মা? আমি বলে দিচ্ছি বাবা, ইনি হলেন শ্রী শ্রী স্বামী সমাধানানন্দ মহারাজ। সেই সাধু বাবা হিমালয়ে ফিরে যাওয়ার আগে ধরে নাও এনাকেই পুজোর দায়িত্ব দিয়ে গেছেন। আমি ঠিক বললাম তো বাবা? বিলক্ষণ বিলক্ষণ বিলক্ষণ। তাহলে এবার পুজোর জোগাড় বুঝে নিতে হবে আমায়। গঙ্গা জলে শুদ্ধ করে দুধ, দই, মধু ইত্যাদি উপকরণ সব গুছিয়ে নি। কই সেসব কোথায়? হ্যাঁ, সেই সব তো কিছুই নেই বাবা। সে কি? তাহলে তো পুজো প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে। মনে হচ্ছে মন্ত্রীমশাইকে কোনো দায়িত্বই দেয়নি। তার ওপর দায়িত্ব দিলে অন্তত এমন অনাচার হতো না। এই মুহূর্তে যখন ফুল আর গঙ্গা জল ছাড়া আর কিছুই নেই, তখন সাধু বাবা দেখুন না, যদি মূল্য ধরে দিই তাহলে কি সবটা সামলে দিতে পারবেন না? এই তো এইবার গোপাল দেখি সবার সামনে। কি হলো, পুজো কি আদৌ করা যাবে? যাবে না কেন? আলবাত যাবে। সাধু বাবা যখন আছেন তখন সমাধানও আছে। পুজো শুরু হোক তাহলে। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, আপনি তাহলে ওই আচমনের মন্ত্রটা একটু শুনিয়ে দিন, ওটা দিয়েই শুরু হয়ে যাক। আচমনের মন্ত্র? এই না, মানে কিসের মন্ত্র? মন্ত্র আবার কেন? মন্ত্র মানে তো মন তোর। তোর মনে মনে যা আছে তাই ঠাকুরকে বল, তাহলে ঠাকুর খুশি হবে, বুঝলি? এইসব হাবি যাবি বলে আপনি পার পেয়ে যাবেন ভেবেছেন বটে, তবে সে হবার কিছু আছে? মানে মানে আপনি ধরা পড়ে গেছেন মন্ত্রী মশাই। এ কি, আপনি সাধু নন? তার মানে মন্ত্রী, তুমি সাধুর ভেগ ধরে সব গোলমাল পাকানোর মতলব ইতেছিলে? না, মানে আমি 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 তো মানে মানে আমি মানেটা আমি পরিষ্কার করে দিচ্ছি মন্ত্রী মশাই। পুজোর সামগ্রী জোগাড় করতে গিয়ে যখন সবাইকে হাত তুলে দিতে দেখলাম, তখনই আমার সন্দেহ হয়েছিল। তারপরে যখন দেখলাম সাধু বাবার গলায় হার, তখন আর বুঝতে বাকি থাকলো না যে সাধু বাবা নকল। এবার কি যে হবে? ওহো, গোপালকে আমি মন্ত্রীর ওপর ভরসা করতে বলেছিলাম, কিন্তু এখন তো দেখছি মন্ত্রী গোপালকে একেবারে ভরসা করে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু এবার আবার শিবরাত্রির ব্রত পালনের কি হবে? ঝামেলা পাকানোর পান